হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আমি শান্তনু, আর আমার দিনলিপির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, আর এখন বাজে সকাল 8টা। আমি স্নান করে রেডি হয়ে গেছি, যাচ্ছি বোনকে নিয়ে স্কুলে। মানে ওর মাধ্যমিক পরীক্ষা আজ থেকে স্টার্ট হচ্ছে, তাই ওকে নিয়ে যাব স্কুলে। আজকে প্রথম দিন, তাই একটু তাড়াতাড়ি বেরোবো। 11:45 থেকে স্টার্ট হবে পরীক্ষা। এখন আজ প্রথম দিন, একটু স্কুলটাও দেখতে হবে, অনেকটা ভিতরে স্কুলটা, তাই জন্য এখনই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। কাল থেকে একটু বেলাতে বেরোলে হয়ে যাবে। চলো তাহলে বেরিয়ে পড়ি। এখান থেকে যাব আমি একাই, তারপর ওর বাড়ি থেকে ওকে নিয়ে নেব, তারপর অটোতে চলে যাব। চলো বেরিয়ে পড়ি। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়, অটোর জন্য ওয়েট করছি। অটো আসছে না, একদম মর্নিংয়ে যেহেতু, তাহলে সব ভর্তি অটো আসছে। সব এখন অফিস টাইম যেহেতু, সব ভর্তি অটো, তাই অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। এখনও অটো আসেনি। চলো। এই যে উঠে পড়েছি অটোতে, আমরা যাচ্ছি পরীক্ষা দিতে। পরীক্ষা বলে টেনশনে চুপচাপ আছে একজন, কোনো কথা বলছে না। আর এখানে মানে অনেকটাই ভেতরে স্কুলটা, আমাদের বাড়ি থেকে 3টে অটো চেঞ্জ করে তারপর যেতে হবে, তাও একটুখানি হাঁটতে হবে। চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই আমরা অটো থেকে নেমে পড়েছি, নেমে এবার হাঁটা শুরু করেছি। হেঁটে একটুখানি যেতে হবে, তারপরে স্কুলটা ভেতরে পেয়ে যাব। এই চলে এসেছি স্কুলের সামনে। অনেকেই চলে এসেছি, কিন্তু এখনও অনেকেই আসেনি, কেন এখনও অনেক টাইম বাকি আছে। আমরা অনেকটাই আগে চলে এসেছি, প্রথম দিন বলে একটু তাড়াতাড়ি এসেছি। প্রথম দিন সবসময় একটু তাড়াতাড়ি যাওয়া উচিত। সেই দাঁড়িয়ে পড়ছে। এই যে আবার এই যে স্কুলটা দেখুন, স্কুলটা বেশ ভালোই বড়, অনেক পুরনো স্কুল। এটা গার্লস স্কুল, পাশেই আবার একটা বয়েজ স্কুলও আছে। ও ঢুকে গেছে স্কুলের মধ্যে। চলো আমি এবারে বেরিয়ে যাচ্ছি, দেখি কোথায় গিয়ে একটু বসা বা দাঁড়ানোর যদি জায়গা পাই, কারণ এখানে তো দাঁড়াতে দেবে না স্কুলের সামনে। চাই আমি একটু বেরিয়ে যাই বাইরে, অনেকটাই হয়তো জায়গা হবে, দেখা যায়। অনেক সব গার্জেনরাই তো থাকবে, দেখা যাক। এই যে স্কুলের গলি থেকে বেরিয়ে সামনের দিকে আমি একটু হেঁটে যাচ্ছি, দেখি যদি কোনো বসার জায়গা পাই, কারণ 3 ঘন্টা বসে থাকতে হবে তো। আর সামনে বলল যে ওখানে কোনো ক্লাব আছে নাকি, ওখানে ক্লাব খুলে দিয়েছে, ওখানে সব গার্জেনদের বসার জায়গা করে। এই যে এই ক্লাবটা, এখানে সব গার্জেনরা এসে বসেছে। অনেক বড় জায়গা, এখানে দুর্গাপুজো হয়। এখানে সব অভিভাবকদের বসার জন্য এখানে করে দিয়েছে জায়গা। আর সবাই, অনেক অভিভাবক বসে আছে। আর এখানে জলের ব্যবস্থাও করেছে, টয়লেটের ব্যবস্থাও আছে, এমনকি আপনাকে চা বিস্কুটও দিচ্ছে। খুব ভালো জায়গাটা। 1টা বেজে গেছে, আমার একটু খিদে পাচ্ছে, তো একটা কেক কিনলাম। এবারে 2টোর সময় পরীক্ষা শেষ হবে, কেকটা একটু খেয়ে নিই। চলো 1:45 বেজে গেছে, আমি এখন এবার বেরোচ্ছি আস্তে আস্তে স্কুলের সামনে যাব, গিয়ে দাঁড়াবো। 2টোতে তো এক্সাম শেষ হবে, তারপরে ওখান থেকে নিয়ে বাড়ি যাব। তাই জন্য আমি একটু আগে থেকেই বেরোলাম, 1:45 বাজে, 15 মিনিট বাকি আছে যদিও। যেতে এখান থেকে 5 মিনিটও লাগবে না, পায়ে হেঁটে সামনেই। আমি আগে থেকেই গিয়ে একটু দাঁড়ানো ভালো, প্রথম দিন কোথায় খুঁজবি যদি বেরিয়ে যায়, তাই জন্য একটু আগে থেকে গিয়ে দাঁড়ালাম। এই যে সব বেরোচ্ছে, কোথায় গেল, সব এক করে বেরোচ্ছে, এক্সাম শেষ হয়ে গেছে। এই আসছে পিছনে, এই যে এসে গেছে। কেন হলো আগে বল। আর 2টো সার্টিফিকেট আসতো। বললো তো পরীক্ষা খুব ভালো হয়েছে, দেখা যাক, সে তো রেজাল্টে বোঝা যাবে, এখন তো কিছু বোঝা যাবে না। চলো আমরা বেরিয়ে পড়েছি, এখানে দাঁড়িয়ে আছি অটোর জন্য। অটো কিছুতেই আসছে না, সব ভর্তি হয়ে আসছে স্ট্যান্ড থেকে। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি।
না, কোনো খালি অটো আসছে না, আমাকে স্ট্যান্ডেই যেতে হবে। তাই আমরা হাঁটা দিলাম একটু, স্ট্যান্ডটা বেশি দূরে নয়, কাছেই আছে স্ট্যান্ডটা, তাই একটু হেঁটে স্ট্যান্ডেই চলে যাচ্ছি। তারপর ওখান থেকে অটো উঠে যাবো। এই যে স্ট্যান্ডে যাওয়ার আগে বললাম আমি কিছু খাবো এই দোকানটা দেখে, তাই এখান থেকে দেখছে কি খাবে এখনো। কি নিবি দেখ তাড়াতাড়ি তাড়াতাড়ি, অটোয় অনেক লাইন পড়ে যাবে। হটডগ ভালো খেতে লাগে না, প্যাটিস ফ্যাটিস নিয়ে নে। এত কিছু দেখে ওর স্যান্ডউইচ পছন্দ হয়েছে, স্যান্ডউইচও খাবে, অন্য কিছু প্যাটিস ম্যাটিস কিছুই নেবে না, তাই স্যান্ডউইচ নিয়ে নিল। দোকানটাতে অনেক কিছু ছিল, এইদিকে অনেক রকমের আইসক্রিমও ছিল, কিন্তু এখন তো আর আইসক্রিম কিনে দিয়ে যাবে না, এখন এক্সাম যেহেতু স্টার্ট আছে, কোথায় শরীর খারাপ হয়ে যাবে, তাই আইসক্রিম বলেছিল, আমি বললাম না আইসক্রিম কেনা যাবে না, তাই এখন আইসক্রিম না কিনে দিয়ে স্যান্ডউইচই কিনছে। অনেক কিছুই দোকানটাতে ছিল, বেশ ভালো দোকানটা। চলো আমরা এসে গেছি অটো স্ট্যান্ডে, একটা অটো দাঁড়িয়ে আছে, ওখানে 3জন হয়ে গেছে, তাই আমরা 2জন আর নেবে না, তাই ওই আরেকটা অটো আসলো, তাই ওইখানে আমরা উঠবো। চলো আমাদের অটো স্টার্ট হয়ে গেছে, আমরা এখানে অটো ধরে নিয়েছি, এবারে বাড়িতে গিয়ে দেখা হবে। বাড়িতে এসে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু তারপরে এই সন্ধেবেলা আমাকে একটু খিদে পাচ্ছিল, তাই একটু ম্যাগি বানাচ্ছিলাম। তাই প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে নিলাম, এবারে একটা ডিম ভেজে নেবো, একটু এই ভুজিয়া মতো করে নেব। তারপরে মানে 2 প্যাকেট ম্যাগি বানালে একটু বেশি হয়ে যায়, আমি খেতে পারি না, আবার 1 প্যাকেট করলে একটু কম কম লাগে, তাই জন্য একটু আজকে অন্যরকমভাবে একটু ম্যাগিটা বানাচ্ছি। এরকমভাবে করলে একটু বাড়বেও আর খেতেও ভালো লাগবে। তাই প্রথমে একটু ডিম ভেজে নিলাম, তারপরে আরেকটু তেল দিয়ে, একদম অল্প তেল দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কাটা ভালো করে একটু নেড়ে নিতে হবে, একটু ভাজা ভাজা ভালো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু কেটে রাখা বিনস। এই বিনসটাকেও ভালো করে একটু ভাজা ভাজা করে মতন করে নিতে হবে। বিনসটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, তারপরে ওতে একটু কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবারে ভালো করে টমেটোটাও একটু নেড়ে নিতে হবে, একটু ভালো করে এটাও ভেজে নিতে হবে, নিয়ে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর এর মধ্যে একটু ভাজা মশলা আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে দিলাম 1 কাপ। এবার এটাকে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। তারপরে ম্যাগির প্যাকেট থেকে ম্যাগিটা দিয়ে দিলাম, একটু ম্যাগিটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ম্যাগিটাকে এবার সিদ্ধ হতে দেবো এই মশলার সাথে। দিয়ে কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ম্যাগির মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম, নিয়ে একটু কিছুক্ষণের জন্য আবার একটু রেখে দিতে হবে, মানে ফুটিয়ে নিতে হবে। তারপরে যে ভেজে রেখেছিলাম ডিমটাকে, ওই ডিমটা দিয়ে একটু নেড়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার ম্যাগি, আমি নিয়ে নিয়েছি, এবার আমি একটু খেয়ে নেবো, আমার খিদে পেয়েছিল খুব জোরে। ভালোই টেস্ট হয়েছে। তাহলে আমি এখন খেয়ে নিই, আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। রাধে রাধে।